মেক্সিকোয় ১,০০০ বছরের পুরনো এলিয়েনের মৃতদেহর সন্ধান পাওয়া গেছে। আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও নিয়ে পৃথিবীতে চর্চা দীর্ঘদিনের। বিজ্ঞানীরা নানা সময়ে পৃথিবীর নানা প্রান্তে পাওয়া ইউএফও এবং সেই সংক্রান্ত গুজব ঘেঁটে দেখেছেন। ২০২২ সালের কথা। গুগল আর্থের সাহায্যে যুক্তরাষ্ট্রের আকাশে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখতে পাওয়ার দাবি করেন ইউএফও শিকারী স্কট ওয়ারিং। ইউটিউবে একটি ভিডিও আপলোড করে যুক্তরাষ্ট্রের মন্টানার আকাশে ইউএফও দেখা গেছে বলে দাবি করেছেন তিনি। এই ইউএফওতে গোল মাথার একটি বস্তুকেও উঁকিঝুঁকি মারতে দেখা যাচ্ছে বলে তার দাবি। আর এই বস্তুটি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী বলেও মনে করেন স্কট ওয়ারিং। সম্প্রতি হার্ভার্ড এবং মন্টানা ইউনিভার্সিটির গবেষকদের সদ্য প্রকাশিত রিসার্চ পেপারে দাবি, আপনার চারপাশে এই যে আমজনতার ভিড়, তার মধ্যেই মিশে থাকতে পারে এলিয়েনরা, মানুষের সঙ্গে যাদের পার্থক্য বের করা দুঃসাধ্য। হার্ভার্ডের হিউম্যান ফ্লারিসিং প্রোগ্রামের গবেষণায় বিজ্ঞানীদের দাবি, মানুষের ভিড়ে যেমন এলিয়েনদের মিশে থাকার সম্ভাবনা রয়েছে, তেমনি মাটির নিচেও থাকতে পারে তারা। আবার চাঁদের মতো কোনো উপগ্রহে তাদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা। তবে তাদের পৃথিবীতে থাকার প্রমাণ ইতিমধ্যেই পেশ করেছে মন্টানা ইউনিভার্সিটির গবেষকরা। এসব কিছুই ইউএফও বা এলিয়েন নিয়ে মানুষের আগ্রহকে আরও উস্কে দিয়েছে। দেশটিতে ১,০০০ বছর পুরনো দুটি ভিনগ্রহীর মৃতদেহ প্রদর্শন করা হয়েছে। মেক্সিকো কংগ্রেসে একটি পাবলিক শুনানির সময় দেহাবশেষগুলি উন্মোচন করা হয়। মূলত মেক্সিকান রাজনীতিবিদদের দেহাবশেষ দুটি দেখানোর জন্যই এই প্রদর্শনীর আয়োজন। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, এলিয়েন দুটির দেহাবশেষগুলি ২০১৭ সালে পেরুর কাস্কো শহর থেকে উদ্ধার করা হয়েছিল। ছোট দেহাবশেষ দুটি একটি বড় বাক্সে রাখা হয়েছিল, যাদের প্রতিটি হাতে ৩টি করে আঙ্গুল এবং মাথা লম্বা ও পেছনের অংশ ডিম্বাকৃতির, ঠিক দেখতে কাল্পনিক এলিয়েনের মতোই। এই প্রদর্শনীর আয়োজক ছিলেন একজন মেক্সিকান সাংবাদিক এবং ইউফোলজিস্ট গবেষক জেইম মাউসন। জেইম মাউসন দাবি করেছেন, মৃতদেহগুলি প্রাচীন নাজকা লাইনের কাছে মেক্সিকোর শহর কাস্কোর একটি খনিতে পাওয়া গিয়েছে এবং পরে জীবাশ্মে পরিণত হয়েছে। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির রেডিওকার্ভ বিশ্লেষণ অনুসারে এলিয়েনগুলি প্রায় ১,০০০ বছর আগের। পৃথিবীর কোনো প্রাণীর সঙ্গে মিল নেই দেহাবশেষগুলির। মানুষের পার্থিব বিবর্তনেরও কোনো অংশ নয়। এগুলো এমন প্রাণীও নয় যাদের ইউএফওর ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে। তবে অতীতেও এমন ধরনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল, কিন্তু পরীক্ষা ও বিশ্লেষণ করার পর সেগুলো প্রাচীন আমলের মানব শিশুর মমিকৃত দেহ ছিল বলে প্রমাণিত হয়। দেহাবশেষগুলো প্রদর্শনীর জন্য মেক্সিকোর সংসদ কক্ষে রাখা হয়। প্রদর্শনী আয়োজকদের দাবি, পেরুর কাস্কো থেকে এই দেহগুলি উদ্ধার করা হয়েছে, অন্ততপক্ষে ১,০০০ বছর পুরনো সমাধিস্থ থাকা মৃতদেহগুলি। এদিকে ইউএফও নিয়ে কয়েকশো ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করে নাসা বলছে, এসব ঘটনা বিশ্লেষণ করে তারা ব্যাখ্যাতীত ঘটনাগুলোর পেছনে এলিয়েন থাকার কোনো প্রমাণ পাননি। তবে মহাবিশ্বের কোথাও এলিয়েন যে থাকতে পারে এটা তারা উড়িয়ে দিচ্ছেন না। নাসা বলছে, এসব ব্যাখ্যাতীত ঘটনার তদন্তের জন্য আরও উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করতে হবে। নাসার ইউএফও বিষয়ক গবেষণার প্রধান ডেভিড স্প্যারজেল তথ্যভিত্তিক তদন্তের জন্য গুরুত্ব দিয়ে তিনি মেক্সিকো সরকারকে ওই দুটি নমুনা বৈষয়িক বৈজ্ঞানিক কমিউনিটির কাছে সরবরাহ করতে আহ্বান করেন।